হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়েছে। আমি প্রথমে আসলে খুব ঘাবড়াই গেছি। ঘাবড়ানোর কারণেও আছে। আহ, কারণ পাতলা পায়খানা হইলে ছাগল আসলে বেশিক্ষণ ছাগলের বাচ্চারা টিকান মুশকিল। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখতে আছেন এই যে হলুদ হলুদ ছাগলের পায়খানা। এটা আসলে 27 দিন আগে আমার দুইটা ছাগলের বাচ্চা হয়েছে, একটা পাড়া একটা পাড়ি। তো ওরা জন্মানোর সময় ওজনই যথেষ্ট পরিমাণ কম হয়েছে, কিন্তু হঠাৎ করে এই পাতলা পায়খানা শুরু করছে। যে দেখেন এই পাড়ির অবস্থা কি, এই দুইটারই একই অবস্থা। এরকম হলুদ হলুদ একদম লিকুইড পাতলা পায়খানা করতে আছে। আমি পাড়িটা দেখাইলাম, আপনার পাড়াটাও দেখাইতেছি। আসলে যেহেতু এই ছাগলের বাচ্চা তৈরি আসলে জন্ম ওজনই কম হয়েছে, হ্যাঁ, এই কারণে ওরা জন্ম হইতে কিন্তু দুর্বল। তো এখন এই পাতলা পায়খানার কারণে ওরা আরো দুর্বল হয়ে গেছে। তো আমি আমার এর আগে আপনাকে ভিডিওতে দেখাইছিলাম যে আসলে বাসায় জরুরি ঔষধপত্র রাখতে হয়, কি কি ঔষধ রাখতে হয়। আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখছেন এর ভিতরে এই পাতলা পায়খানা ঔষধ আছে। আর মানুষের বাচ্চারা সাধারণত এই ঔষধটা খাওয়ায়, এগুলো হিউম্যান ফার্মেসিতেই পাওয়া যায়। ডাক্তারের পরামর্শ করে তারপরে বাচ্চাদের খাওয়াইতে হয়। আর ছাগলের বাচ্চারা সাধারণত 1 মিলি করে দিতে হয় আপনার 3 বেলা, সকালে একবার, দুপুর একবার আর রাত্রে একবার। ইনশাল্লাহ যদি বড় কিছু না ঘটে পেটের ভিতরে, তাইলে এইতেই সুস্থ হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, আমি এটা খাওয়াইতেছি। দর্শক আপনারা দেখেন। আরেকটা কথা হইলো যে ওগো এই সময় অন্য কিছু না খাওয়ানি ভালো, শুধু ওর মায়ের দুধ ছাড়া। আল্লাহ, দেখেন কি অবস্থা! গরমে পানির পিপাসা লাগে, স্যার মনে হয় শরীর ডিহাইড্রেট হয়েছে এই কারণে। তো যাই হোক, আমি ওর মায়ের দুধ খাওয়ানো বাদ দেই নেই। আর যেহেতু হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়েছে, আমি প্রথমে আসলে খুব ঘাবড়াই গেছি। ঘাবড়ানোর কারণেও আছে। আহ, কারণ পাতলা পায়খানা হইলে ছাগল আসলে বেশিক্ষণ ছাগলের বাচ্চারা টিকান মুশকিল হয়ে যায়। তো আল্লাহর রহমত, আমার এই দুইটা এখন পর্যন্ত ভালোই আছে। আমি সকালেও একবার খাওয়াইছি, আর এখন এই দুপুরে খাওয়াইছি। এই যে দেন 1 মিলি করে ওদেরকে কিভাবে খাওয়াই এটা দেখেন। দর্শক, একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রিটমেন্ট যদি সাথে সাথে শুরু করতে পারেন, তাইলে কোনো রোগেরই কিছু আহ, সমস্যা করতে পারবেন ইনশাল্লাহ। আর এই পাছাটা মোছাই দিলাম, কারণ আমি কোলে করে যেহেতু খাওয়াবো, পাছায় তো ময়লা লাগিয়ে রেখে এটা খাইতে চায় না। হ্যাঁ, তো তারপরে চাপে ধরে খাওয়াই দিছি। একটু এরকম করবে তিতা, যার কারণে করতে আছে। এটারও পাছা মোছাই দিতেছে, নাহলে কোলে নেওয়া মুশকিল। হ্যাঁ, আর একটু মোছাই দেওয়া ভালো এই কারণে যে দেখা গেছে যে ময়লা ঠেলা এটা লাগিয়ে থাকলেও পরে চর্মরোগ হইতে পারে এই কারণে। এই যে এটা খাওয়াই দিলাম। তো এখন ওর মুখে এখন সাইডে দেবো আর মায়ের দ্বারে, আর মায়ের দুধ খাইবে। এই কারণে মায়ের দুধের ভিতরে সব আছে। যদি মনে করেন যে বাচ্চা খাইতে পারে, দুর্বল না থাকে, যদি নিজের টাইনে খাইতে পারে তাহলে খুবই ভালো। আর যদি এরকম হয়তো টাইনে খাইতে পারে না, তাহলে নিজে হয় ড্রপারে করে বা ফিডারে করে খাওয়াই দেবেন। এই যে আলহামদুলিল্লাহ দেওয়ার পরেই খাওয়া শুরু করছে, দেখেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আমার ছাগলের বাচ্চার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।